দুজনের বামপন্থী আদর্শ নিয়ে কোনো সংশয় নেই। আমৃত্যু মার্ক্সবাদের আদর্শে ব্রতী ছিলেন তাঁরা। সেই বিশ্বাস শুধু বুকেই বয়ে বেড়াননি, ফুটে উঠেছিল তাঁদের কাজে, গানে, সুরে, সিনেমায়। যে যুগান্তকারী কাজ আজও শিহরিত করে দর্শক শ্রোতাদের। একজন কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটক, অন্যজন সঙ্গীতের জাদুকর সলিল চৌধুরী। তাঁরা পৃথিবী ছেড়েছেন অনেক দিন হলো। আজ তাঁদের নাম শতবর্ষের আলোয় আলোকিত, কিন্তু আজও তাঁদের কাজ সমান প্রাসঙ্গিক। ঋত্বিক সলিলের শুধু নাম মাহাত্ম্য নয়, কাজের গরিমাও তাদের জন্ম শতবর্ষের আলোয় তুলে ধরতে চায় সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই এবার গীতিকার, সুরকার সলিল চৌধুরী এবং পরিচালক ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন করতে চলেছে এসএফআই। কলকাতা, মুম্বাই, দিল্লি সহ দেশের নানান জায়গায় এই উপলক্ষে হবে নানান অনুষ্ঠান। শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে নানান জায়গায় ঋত্বিকের ছবি দেখানোর ব্যবস্থা হবে। সলিলের গান নিয়ে কনসার্ট হবে, থাকবে আরও কিছু সাংস্কৃতিক উদ্যোগ। এই উদযাপনে যোগ দিতে পারে সলিল কন্যা অন্তরা চৌধুরী এবং দেবজ্যোতি মিশ্রের মতো সঙ্গীত জগতের ব্যক্তিত্বরা। আনন্দবাজারকে দেওয়া বক্তব্যে এসএফআই সাধারণ সম্পাদক এবং সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য বলেছেন, ইতিহাস তো একমাত্রিক নয়। গত শতাব্দীর 40-এর দশকের কথা বলতে গেলে ব্রিটিশ বিরোধী আন্দোলন, নৌবিদ্রোহ, ধর্মঘট, তেভাগা আন্দোলন সবই বলতে হবে। সত্যকে অস্বীকার না করেই বাংলা ও বাঙালির ইতিহাস সম্প্রীতির, সংস্কৃতির সমৃদ্ধির, ধর্মান্ধতার নয়। সলিল চৌধুরী ও ঋত্বিক ঘটকের শতবর্ষ আমরা সেভাবেই স্মরণ করব। ঋত্বিক ছিলেন আদ্যন্ত কমিউনিস্ট। ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে তাঁর মতান্তরের কথা যেমন রয়েছে, তেমন এ কথাও সত্যি, কখনো নিজের মার্ক্সবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি ঋত্বিক। তাঁর সিনেমায় দেশভাগের কথা, মানুষের যন্ত্রণার কথা ফুটে উঠেছে বারবার। সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা ঋত্বিকের বামপন্থী আদর্শ হিসেবেই পর্দায় ফুটে উঠেছে বলেই মনে করেন অনেকে। অন্যদিকে পরাধীনতার শেষ প্রান্তে প্রান্তিক মানুষের দুর্দশার কাহিনী সংস্কৃতি ও শিল্পের মাধ্যমে সামনে নিয়ে আসার উদ্যোগ নেন এক ঝাঁক যুবক। সেই ধারণাকে ভিত্তি করেই গড়ে ওঠে ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটিএ। গান, নাটক সহ বিভিন্ন উপস্থাপনায় সলিল চৌধুরী, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, জ্যোতিরিন্দ্র মৈত্র, হেমাঙ্গ বিশ্বাস, সোমনাথ হোর, উৎপল দত্তের মতো দিকপাল শিল্পীদের গণনাট্য সংঘে উপস্থিতি বিপন্ন সময়ের এক পথ নির্দেশিকা উঠেছিল বলেই মনে করা হয়। বর্তমান সময় কঠিন ও বিপন্ন বলেই মনে করেন বামপন্থীরা। সেই ধারণাকে কেন্দ্র করেই ঋত্বিক সলিলকে স্মরণ করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতে চাইছে পশ্চিমবঙ্গের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তাঁদের নেতারা জানাচ্ছেন, রাজনৈতিক চেতনা জাগানোর জন্য সুকান্ত ভট্টাচার্য, সলিল, ঋত্বিকদের স্মরণ করা জরুরি। সে কথা মাথায় রেখে নানান কর্মসূচি নেওয়া হবে বিভিন্ন সংগঠনের তরফে। ঘটনাচক্রে অভিনেতা, পরিচালক তথা ভারতীয় ফিল্ম জগতের কিংবদন্তি রাজ কাপুরের জন্ম শতবর্ষ অতিক্রান্ত হতে চলেছে। যে রাজ কাপুরের ছেলেবেলা কেটেছে এই বাংলাতেই। বাংলা ও বাঙালির প্রতি আজীবন শ্রদ্ধাশীল ছিলেন রাজ। তাঁকে স্মরণে রেখেও জাতীয় স্তরে কিছু অনুষ্ঠান করতে চায় এসএফআই। রাজ্যের বিভিন্ন ছবিতে জাতীয়তাবোধের বার্তা জনসমাজে ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য। একসময় যে সাংস্কৃতিক আন্দোলনের হাত ধরে বামপন্থীরা বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন, সংস্কৃতির সেই প্রাণ পুরুষদের স্মৃতিচারণার মধ্যে দিয়েই এ রাজ্যে প্রত্যাবর্তনের জমি খুঁজছে বামফ্রন্ট।